সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটু ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আজকে থেকে রাতুলের স্কুল খুললো। রাতুল স্কুলে বেরিয়ে যাচ্ছে, অনেক দিন পর আবার স্কুল শুরু হচ্ছে। তো অনেক ভোরে ভোরে আমাদের ঘুমও ভেঙে গেছে, শুধু এই কারণের জন্য যে মানে অনেক দিন যাবত এই সময়টায় ওঠা অভ্যেস নেই। তো চলো ওরা আগে চলে যাক, তারপর পরের কাজে আমি হাত দেবো। একটু ছোলার ছাতু নিয়ে নিলাম, ভাবলাম একটু আতপ চাল দিয়ে ভাত বানিয়ে খাবো। ধুর, কে করে? মা বারবার করে ফোনে বললো একটু ভাত বানিয়ে খা, ঘি লাগলে মুখে ভাল লাগে। মন চাইল না, তাই একটু ছাতু গুলে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আজকে রান্না বাড়া নেই, বললাম না বিয়ে বাড়ি রয়েছে, বাড়িতে বিয়ে, তো সেই কারণে ওখানেই নেমন্তন্ন। ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে, তো কাকা শ্বশুরদের বাড়ি নেমন্তন্ন। দুপুরে রান্নাবাড়া নেই, তাই ভাবছি এখন এটা খেয়ে একটু স্নান করব। ভালো করে মাথায় তেল দিয়ে নিয়েছি, দেখছো? পুরো একদম ঝুপঝুপে করে তেল দিয়েছি। কালকেই দেবো ভাবলাম, আজকেই দিইনি। হ্যাঁ, আমার আবার শ্যাম্পু ছাড়া কোথাও বেরোতে ভাল লাগে না, একদম ভাল লাগে না। ছাতুর একটু দলা পেকে গেছিল, মুখে লাগছে ওখানটা ব্যথা। শুধু একটু লেবুর রস অল্প আর একটু নুন, চিনি দিই, এটাই খাবো। রাতুলকে সকালে একটু দই চিড়ে, কালকে ছোটি ভাই এসছে সন্দেশ খাইয়ে দিয়েছি, নিয়ে এসছে সন্দেশ, সেটা দিয়ে খাইয়ে পাঠিয়েছি। কথা হলো এটা, বাপ্পা দই মুড়ি সন্দেশ খেয়ে গেছে, আমি এখন ছাতু খাচ্ছি, পরে একটু খিদে পেলে সন্দেশ খাবো। আতপ চালের ভাত করলে ভালো হতো, আগের দিন যে চালটা পড়ে গেছিলো ওটা কুড়িয়ে রেখেছিলাম, ওটা দিলামও, যে চায়ের জায়গাটা দিয়ে করবো, ভাল লাগলো না, আবার রেখে দিলাম। এটা খেয়ে এখন স্নান করবো। কি রেস্ট, আজ তো রান্না বান্না নেই, বললাম যে বাপ্পা কাল না যাবে, ওর ফিরতে হয়তো বা দুপুরের পরও হয়ে যেতে পারে, এটাই বলে গেল। বললো আমার ঠিক নেই, আমি দুপুরে নাও ফিরতে পারি, কাজ না মিটলে ফিরবো না। আজকে বিকেলে আবার দিদি ভাই আসবে। বাড়িতে লোকজন হলে পরিবেশটাই অন্যরকম লাগে, তাই না বন্ধুরা? সর্দি ভাই বড় মাও বাড়ি গেল, বিয়ে বাড়ির কত না কাজ, হাজারো কাজ। কি অবস্থা দেখো, ঘেমে পুরো জল, তাই না? তো খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন বাজছে 2:23, আর বাপ্পা বাইরে গেছে একটু, বিকেল হয়ে যাবে বললো ফিরতে। রাতুলের জন্য খাবার দাবার আমি নিয়ে এসেছি, দেখে নাও। এই যে চাটনি, মাছ, ফুলকপি আলু, ডাল, শাক, মাছের ডিমের বড়া, আর এই টিফিন কোটোটায় ভাত আছে। এটা আনতে আনতে একটু চাটনির বাটিটা গড়িয়ে আমার গায়ের উপর পড়লো, তো সেগুলো ধুয়ে মেলে দিয়ে এসে স্নান করলাম। চলো এখন একটু রেস্ট নিই, বিছানা ডাকছে। বিকেলে কথা হবে, প্রচণ্ড গরম ভাই, তখন বিকেলে আবার অনেক লোকজন আসবে। বিকেলের কথা বিকেলে বলবো, কেমন? এখন শোবো কি, ছেলে বাড়ি চলে আসবে, এখন অপেক্ষা করবো। সুন্দরী, হ্যাঁ, কটা বাজছে দেখি, 5:41। গুড আফটারনুন ফ্রেন্ডস। সকাল থেকে সেইভাবে কথা বলতে পারিনি, কিন্তু আজকে এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো? কেন? ভাত আনতে, হ্যাঁ, ভাইয়ের আইব্রো ভাত আনতে। এখন এইসব তোড়জোড় চলছে বিয়ে। লাল রঙের একটা শাড়ি বার করলাম ওর সাথে ম্যাচ করে, কিন্তু দেখছি কি কালো আছে, তাই হাতের সামনে এই খাদির শাড়িটা পেলাম, এটাই গলায় নয় গায়ে জড়িয়ে নিলাম। যদিও আমি সাজিনি, ও সেজেছে, না সাজলেও সুন্দর, আরো সুন্দর, না সাজলেও সুন্দর, মোটেও বকছি না। যে যতই সাজুক না কেন গরমে গলবেই। এই তো দুটো আসছে, তোমাকে নিতে আসছে না,
আমারও তো লাগলো। ভালো আছেন মেজমা? ভালো আছেন পিসিমা? জিজ্ঞাসা করো না। যাবে 60 ফুট টোটো। সৌরভ বলতে পারবে। সর্দি ভাই কার্ড চলো এবং আমি একবার কাছে এসো, সর্দি ভাইকে দেখিয়ে দিয়েছি। আর এক সুন্দরী যাচ্ছে। বললাম আমি ফ্যাট পেটে হয়ে গেলাম এই শাড়িটা পরে। না ফ্যাট পেটে না, তুমি তখন বললে কালো নয়। কাল তুই তো বললি ওটা কালো নয়। নসি ওটা ব্লাউজ তো দেখলাম সুতোটা কালো। আর টোটো দাঁড়িয়েছে। চলো ওই যে টোটোটা এসছে। টোটো আস্তে আস্তে আমরা চলে যাবো। এটা 100 টাকা দিলা মামি? না আমার গামছাটা বেটে বেটে জিসকে যায়। দাঁড়া দেখ আরে যাবি বাজপুর ভাত আনতে? এখনই চলে আসো ভাতটা নিয়ে। যাবি অন্তরা? জায়গাটা ওইখানটা ওরাই থাকবে, কবে খাবে? মাকে বলে একবার এক ছুটি না তো আমার কাছে যেতে নিমন্ত্রণ করতে ঠিক আছে খুব ভালো ভালো জায়গাটা। এবং আমি একটুখানি দূরে যাও, ব্যাক ক্যামেরায় তোমায় দেখাই, ওইখানটা যাও। ভাল লাগছে শাড়িটা পরে। মেয়েও সঙ্গ দিচ্ছে তাই তো, কিন্তু মেয়ের মা আছে ভিতরে। ভিতরে আর যাবো না, ঘেমে সব জল হয়ে যাচ্ছে। একরকম গায়ের রং আর একরকম হয়ে যাচ্ছে। আর নরম শাড়ি ছাড়া পরা যাবে না। ওই দেখলি না বল, মামিকে বলছি ব্যাগ নিয়েছিস মামি 100 টাকাটা নিত। ও ছবি দেখা যাচ্ছে তোমাদের। সাংটা বাজাতে বাজাতে যাবো নাকি রে? বাজালে অসুবিধে নেই। সবাই ভাইব্রেশনটা দেখো, ভাইব্রেশন কেমন হচ্ছে। শুধু ভাইব্রেশন হচ্ছে। আর এরা কেউ উলু দিচ্ছে না, শুধু বসে রয়েছে। কেউ পারে না উল্টো দিতে। না, অন্তরা আমার পারে না। দেখি দেখি আমি বাদ দেবই না। এইখানে হয়ে গেলে এখানে দাঁড়াবে, আমি চলে আসবো, নাবি দিয়ে চলে আসবো, দিয়ে তোমাদের ঘরে দিয়ে আবার ওখানে না। একটু ফোন নাম্বারটা নেবে? ফোনটা আনিনি। আমিও আনিনি। এই তো এটা ফোন হবে না। এই হেঁটেই চলো, আমরা যে সেজেছি সেটাকে দেখে বল। হেঁটেই চলো, হেঁটেই চলো, এইটুকু চলে যেতে পারবো। তাহলে আসতে হবে না, হেঁটে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। আর যদি একজনের হাতে ভারী লাগে সবাই মিলে একটু একটু করে নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইখানেই চলে যাবো আর বাজার দিয়ে যাবো। চলো। কোন দিক দিয়ে বাড়ি? এটা তো মনে হয় নাকি এটা না এটা আমার হাতে পড়ে গেলে 100 টাকা এক্ষুনি বুকের মধ্যে রেখে দাও না। বুকেতে ঘেমে যাচ্ছে, ছিঁড়ে যাবে যে টাকাটা। টাকা ছিল না, কাঁচা হয়। টাকা, হ্যাঁ আমি এই রাতুলের এই টাকা ওয়াশিং মেশিনে ঘুরিয়ে আবার বার করলাম। সে কিছু হয়নি বলে না, শুকালে মেলে দিয়ে এলাম। মন্দিরটাকে জানো বাজারে ভাত নেবো কোন গেটটা, কোন বাড়ি? আমি উড়ে দিতে পারি না। আস্তে আস্তে পিছু লাগছে অন্তর, আস্তে আস্তে।
ভেতরে কিছু আর চলে যাচ্ছে, ওর ভেতরে বাসে চলে যাচ্ছে, এসে পরে সবগুলি রাখলাম সব। দিবি না কেন যা থাক করলো বাবা ভিজবে, ধরবো কি, বেঁধে দেবো আমি? ভালো করে টাইট করে নেবে, না হলে কিন্তু ছলকে যাবে। না না, পড়িনি, পা দিয়ে সরাই। এটা উজ্জ্বলের মেয়ে, ওই যে দেবপ্রসাদ বিশ্বাস আছে, ওনার নাত। মাঠে কিন্তু জল খাবার নিয়ে যাওয়া হতো এইরকম এইরকম করে। মনে পড়ে আগে না সত্যিই তাই, আমরা দেখেছি এরকম। হাতে তেলই বসি না, হাতে তেলই বসি না। হ্যাঁ, ব্যাগে পুরে নেবো, কাজটা নিতে হবে। কেন ব্যাগের মধ্যেই তুমি থালাটা যদি বসানো যায় বসিয়ে নাও না, আড়াআড়ি করে। যাবে না, চলতে যাবে না না, এরকম করেই নেবো, দিয়ে হাতে করে নেবো। কিন্তু পড়ে যাবে, মিশে যাবে কিন্তু। ও তাহলে হাতে করে নেবো। তাহলে কাস্তেটা দিয়ে দাও। কাস্তেটা কিন্তু এই গামছাটার, হ্যাঁ গামছাটা ফাঁকিয়ে দেবো। হয়েছে? প্রণাম করে নাও, কপালে ঠেকিয়ে নাও ছোটি ভাই। ঠাকুর ঘর তো ওখানে বাবা, এখানে দিয়ে ওর বাবা দিন ঠাকুর করে গেল না, যাও একটু দেখে এসো, ঠাকুরটা এসেছে কোন আর দেখে এসে দেখো। আমি দেখি এখানে ঠাকুর ঘর করে দিয়েছে বাবা। হ্যাঁ দা লাগতে দিলে দেখো কেন কি হয়েছে? বদমাইশি বলছিস ভালো করে আসছে না? হ্যাঁ আসবে বাবা। যাবেন তো? হ্যাঁ, বাজার একা একা যেতে ভালো লাগে না, বাজার যাই না তো আমার ভালো লাগে। খুলে গেল। এসেছি কিনা বলবে, তারপর নিয়ে যাবো। হ্যাঁ, যেতে ফিরে আসতে আমার ভালো লাগে। এবার অফ করুন। নর্মালি বেশি ভালো হয় সব সময়।
হয়েছে, নাহলে বলবে কেউ বাজাচ্ছে না। মমি খালি পিছনেই চলে যাচ্ছে, খালি গার্ড হয়ে যাচ্ছে। না উলু দাও। বাইকটাকে সামনে রেখেছে। দেখেছে এসব শাশুড়িদের নামে দোষ বউদের উপর তুলেছি। এই না, তখন তো হয়নি। জামাই কে এসছে? তো চলে এসছে। সব হয়ে গেল, তোমার পাত্তা নেই। কাজের লাদাটা গায়ে হলুদের বাক্সে দেবে, মনে থাকবে তো খোলা আছে দেখলাম ওটা। এই নামাও যেখানে নামাবে, এইখানে নামাও। গরম কতবার দিতে হবে? ঠিক আছে। মমি একটুখানি করি, একটা দুটো পটল ভাজি, একটু শাক ভাজি, এইসব ভাজাগুলো করেছো না, কোনটা হয়ে গেছে। আমি তো এসব সাজাচ্ছিলাম, জানো ভালো করে লক্ষ্য রাখবি। সন্ধ্যা দিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বাড়িতে এখন সবাই, আরও লোকজন চলে এসেছে, পিসিমণি, পিসামশাই, আরও দিদিভাইরা রয়েছে, বড় মা। তো সবার জন্য চা নিয়ে এলাম, অবশ্যই আমিও খাবো। সবাইকে চা দিচ্ছি এখন, কারণ বাড়িতে বিয়ে মানে সব বাড়িতেই লোকজন, গল্প গুজব, হই হল্লা, আড্ডা, আর কাজের কাজে পৌঁছতে প্রচুর দেরি। তো চলো এই দিকের পাট মিটিয়ে গল্প গুজব করে রাতে আবার চলো আমরা রেডি। দিশা কোথায় গেলি? ওই ঘরে আছে বারমোটাটা। 9:25 বাজছে। এবারে চলো, আমি এসে চেঞ্জ করে গা হাত পা ধুয়ে ওই নাইটি পরে বসেছিলাম, এতক্ষণ সবাই এলো, গল্প গুজব করে চাটা খেয়ে চলো এবার বেরোবো আমরা আইবুড়ো ভাত খাওয়ার উদ্দেশ্য নিয়ে। চলো। আমার নন্দাই চলে গেছে গো, থাকলো না, কোনো মতে থাকতে মানে রাখতে পারলাম না আর কি, তাই তো? শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে, এই আসছি বলে, আসি বলে কাশি চলে যায়। তো চলো খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ ফ্যান চলবে কেন, অফ করে তালা দিয়ে আসবে, ছেলে চলে গেছে। চলো, ওরা সবাই দিদিভাইরা চলে গেল, আমায় বললো আয়, আমি শাড়ি পরতে দেরি হয়ে গেল, এই ছাপা শাড়িটা পরলাম। গেটটা খোলা রইল গো। এই তো একটু একটু লাইট দিয়েছে, ওই দিকটা অব্দি তো দেয়নি, সৌরভকে বলতে পারছো না, ওরা খেয়াল করেনি দিয়ে। হ্যাঁ এই দিকটা থেকে বারবার যাওয়া আসা হবে, অন্ধকার। বড় মা তো আসছেই না। মমি গাঁদা ফুল নেই, মালা এই ওর ক্যামেরাম্যান বলেছে ভিডিও করে রাখতে, দিতে বলেছিলাম তো আজকে আসার জন্য। দাদা মানে ডাকবো একবার। ভাতটাকে একটুখানি সরিয়ে দিতে, একটু সরিয়ে দিই, ছবিটা তুলে নিয়ে দিই তারপরে আবার ছবিটা উঠেই যাচ্ছে রে, একটু সরিয়ে দেবো নাকি বদিন নিরামিষ থাকবে। হ্যাঁ দেখাই তো যাচ্ছে। বড় মায়ের সব করেছিস তো? ও দিদা
বস বস দিদা ভাই বাবা খুঁজতে চলে গেছে হাত তো তোলা। হ্যাঁ ঠিক। একটু মুখে দিয়ে আর নামাতে হবে না, আবার তুলতে হবে কোন ছেড়ে দিয়ে। এটা এগুলো এনে রাখলাম সব রকমই মাছ। এই তো দেখেছিস পূজা? হ্যাঁ, যার নেই সে বোঝে ভালো করে। এই ক্যাটারিং দের গ্রুপটা একটু দেখি। কি গো, ক্যাটারিং দের গ্রুপটা একটু দেখি গো। নুন বেশি হলে কর্তৃপক্ষ দায়ী নেই। না আমি বলবো, আমি অবশ্যই বলবো। একজন অপরজনের মুছে দাও। হ্যাঁ দাও, অল্প দে পুরো। বলো খেতে বসেছি, মুখটা পুরো শুকিয়ে গেছে, এবার পেট ভরে খাবে। খেতে বসেছি এবার। আজকে সব থেকে শুভ জিনিসটা আইবো ভাতের এই খাওয়াটাই সব থেকে শুভ। পোকা লেগে যাবে ভাতে। মোটেও লাগবে না। যাই। তুমি কিন্তু ডাল ছাড়া সব দেবে, বুঝলে বাপটু? ডাল ছাড়া সব দেবে। সোনামুখের ডাল সোনামুখ করে দিচ্ছে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। কথা বেরোচ্ছে না। টাটা, গুড নাইট।